বড় আশা করে এসেছিলাম সেই স্বর্গে স্তরে পাবো, সেই পিতাময় বক্ষে জড়িয়ে ধরে আদরি করে সে রাখবে তার কৈলাসে, পাবো সেই মাতার ভালোবাসা। কিন্তু সেই শিব অরসে জন্ম নিয়ে যে ব্যর্থ হয়েছে আমার, আমি পাইনি সে মাতার কাছে কন্যার স্বীকৃতি, পাইনি সেই মাতার কাছে কন্যার স্বীকৃতি। অবশেষে স্থান হলো সেই সিচুয়া পর্বতে। কেন, কি দোষ করেছিলাম আমি? শিব শিব জয়া হয়ে আমি কেন সেই স্থান করতে হলো সেই সিচুয়া পর্বতে? আমি কি এতই দোষী, এতই পাপী? কেন, কি দোষ করেছিলাম? কেন কেন সে আমার স্বামী দেবতা ভাই ছেড়ে চলে গেছে সে বনে? বারে বার যে মরে পড়ে যা তাই তার মুখখানা কিছুতেই ভুলতে পারি না। সেই স্বামী দেবতার ভালোবাসা তাকে কি কাছে বাবার আশা আমাদের সারা জীবন ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। ঈশ্বর, কি পাপ করেছিলাম, কি পাপ করেছিলাম যার কারণে এত নয়নে জল বর্ষণ করতে হয়, এতটা কষ্ট আমি সহ্য করতে হয়? কেন কেন সকল নারীগণের মতো আমি সেই স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলাম? বলো না বিধাতা, কি এমন আমার সেই নলাটি লিখেছিলে? কেন কেন সে আমি স্বামী দেবতার ভালোবাসা পাবো না? আমি তো ভুলতে পারি না আমার সেই স্বামী দেবতার বদন খানা। যতবারই দেখি আমি তোমার স্বামী, শাদি মেটে না ও তোমায় আমি, আশা হারায় না তবু তোমায় থেকে, মনে হয় আজ আছুরি নয়ে, তবু কেন নিশুলা? বলো প্রভু, তুমি বলো কিবা করো তুমি আমার হইতে থেকে বঞ্চিত করিলে তোমার সে ভালোবাসা। যতবারই দেখি ও তোমায় আমি, শান্তি পেতে না ও তোমায় দেখি, বারে বারে যাই ও তোমায় আজ নয় তোমার কাছে, যতবারই দেখি মাগো তোমায় আমি। বলো প্রভু, তুমি বলো কেন তুমি ছেড়ে গেলে?
কেন তুমি ছেড়ে গেলে? অবশেষে তুমি আমার প্রাণ প্রাপ্তি করলে, অবশ্যই পুত্রের জননী, কিন্তু সে আসতে পুরি যাবে ছেড়ে চলে গেছে। কারে বদল করে দেখবো, কাকে জড়িয়ে ধরে আদরি করবো সন্তান? ওরে আসতে কেন তুই ছেড়ে গেলি বল না। না না, একে আমি শিবের অংশ জন্ম, আমি পাতালবাসিনী মনসা হয়ে নয় জল কখনো নই, কঠোরই প্রতিজ্ঞা করেছি আমি। সেই এক এক সকল নাগগণে রক্ষা করতে হবে আমায়। শিবের অরসে জন্ম নিয়ে সেই পাতালে বসবাস করতে হয়েছে আমায়, কিন্তু না, সেই নাগ বংশের মহান আগ্রাণী হব আমি। কিন্তু কি করলে দেবী হব আমি? শিব জয়া হয়ে কি করলে দেবীর স্থান আমি অর্জন করতে পারবো? কি করলে সকলে মা মা বলে আমায় স্মরণ করে দেবী বলে আমার পদার্থতা করবে? তাই তো আর বিলম্ব না করে বলে আমার সেটা দেবীকে স্মরণ করতে হবে। কোথায় সে একমাত্র যুক্তি দিতে পারে? তার কাছে যদি মনের কথা খুলে বলি, তবে নিশ্চয়ই কোনো যুক্তি দিয়ে আমায় এই বিশ্ব মাঝে বিশ্ববিদ্যা করে তুলে দেবে। কোথায় দিদি নেতুলা? মনসা কি ভগ্নী মনসা আমায় কেন স্মরণ করেছি? বিলম্ব করব না, ছুটে যাব আমি মনসার নিকটে। মনসা প্রণাম হয় দিদি, আশীর্বাদ করিব। দিদি মনসা আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি দিদি। বিপদে? হ্যাঁ, এমন কোনে বিপদে রে বোন? দিদি গো, মনসা পারো তুমি বলতে পারো, শিবের অরসে জন্ম নিয়ে আজ আমার বড় মনে বাসনা জেগেছি, বড় ইচ্ছা হয়েছে আমি যে দেবী হতে চাই দিদি। মনসা আমি যে দেবী হতে চাই। ওরে বোন, এমন করে ভেঙে পড়িস না। বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হতে গেলে তোকে যে কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ দিদি গো, সেই বিশ্বভুবনে দেবী হতে গেলে কর্ম করতে হবে। তবে শোন বোন, কি কর্ম করতে হবে তোকে? কি কর্ম করতে হবে দিদি আমায়? পিতা বলেছিল মর্তধামে রয়েছে কোটিশ্বর পুত্র চন্দ্রপতি সৌদাগর, তার হস্তে পুজো নিলে বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হতে পারবি। সকলে তোকে দেবী বলে স্বীকৃতি দিবে, সকলে তোকে মা বলে স্মরণই করবি। সেই মর্তধামে যদি যায়, সে মর্তে কোটিশ্বরের পুত্র চন্দ্রধর, সে পিতার প্রধান ভক্ত, সে যদি একটিবারে মা মা বলে গণনা করে প্রসারে পুষ্পাঞ্জলি দেয়, তবে আমি দেবীকে অর্জন করতে পারবো। হ্যাঁ রে বোন, তবে দিদি আমি কর্ম করতে চাই, এই কর্ম নিশ্চয় করতে পারবো আমি। আমি যেতে চাই সে মর্ত লোকে, আমি যেতে চাই। কিন্তু দিদি মনসা আমি কেমন করে যাবো সে মর্ত ভূমিতে? ওরে বোন, রয়েছি আমি, নিয়ে যাব তোকে মর্তধামে। নিয়ে যাবে? হ্যাঁ তুমি সত্যি বলছো দিদি? তুমি আমাকে সে মর্ত ধামে নিয়ে যাবে? অবশ্যই বোন। মনসা তবে বিলম্ব না করে ছুটে চল, দুই বোন মিলে উদরপান করবো আমরা ওই মর্তধামে। দিদি গো, যবে থেকে তোমার হস্তে আমাকে তুলে দিয়েছে, হ্যাঁ তোমাকে সে পিতা বলে জড়িয়েছি, তোমাকে সে মাতা বলে জড়িয়েছি। আজ তুমি কথা দিলে দিদি, এই বিশ্বভুবনে তুমি যে করে হোক না কেন, ছলে বলো কৌশলে সেই চন্দ্রধরের হস্ত থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেবে মোর চরণে। তুমি নিয়ে যাবে তুমি সেই মুহূর্ত ধামে। মনসা দিদি আমি যেতে চাই। তবে বিলম্ব নয়,
ছুটে চল আমরা ওই মর্ত ধামে। তবে চলো, কিন্তু দিদি মনসা, এই বেশিতে যেতে চাই না সে মর্ত ধামে। তবে এই মুহূর্তে নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব সেই মর্ত লোকে। তাই হবে বোন। না কম, সাঁচি দাও আমার সে হংসরথ নিয়ে চলো এই মুহূর্তে তুমি সেই মর্ত ধাম। ধীবর জাতি রে মোরা ধীবর জাতি, ওরে সারা নিশি মাছ ধরি নদীর ধারি ধারি, ধীবর জাতি গো মোরা ধীবর জাতি। একা একা খাটবো না, আমার একটা ছোট্ট ভাই আছে, ভাগে তো সমান সবাই নিবে, ভাইটাকে ছাড়বো কেন? আচ্ছা বলেন তো, আমার একটা ছোট্ট ভাই কোথায় যে থাকে খুঁজে না পাই। আপনাদের বাড়িতে আছে? তোদের বাড়িতে আছে রে? তোদের বাড়িতে গেছে আমার ছোট্ট ভাইটা? ওই
আপনাদের পাড়াতে আমার ভাই আছে, আমি ঝালু, আমার ছোট্ট ভাই মালু। মালুকে কেউ দেখেছেন আপনারা? কোথায় আছে রে? এর বাড়িতে না? ডাক দিব? কোথায় রে মালু? ও ভাই মালু। বকরির ঘরে মালু। বিড়াল ধরেছে নাকি রে? বিড়াল ধরেছে? আরে মালু, আমি তোর বড়দা রে, শোন। দাদাকে, দাদাকে? দাদাকে। আরে আমি দাদাকে না রে, সেই ভাষা বল। দাদা গো, দাদাকে। হাট! ওই আমার ইয়ারা গরু বেড়াচ্ছি রে, আমার ইয়ারা গরু বেড়াচ্ছি রে, ওই না খেজুর গাছে উঠেছে গো উঠেছে, আজ রাতে বৌদি দাদাকে বাবা বলেছে। আয় 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 আয়। ধাক্কা লাগলো কার সাথে আমার? আচ্ছা, ধাক্কা ধাক্কা লাগলো তো লাগলো, শালা পর্বতের সঙ্গে লাগলো তো। আমার মনে হয় জেসিবির সঙ্গে ধাক্কা লেগে গেছে। যদি গাড়িতে ধাক্কা লাগে তো গাড়ি তো নরম হবে না, কিন্তু শালা নরম 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 লাগলো। আরে লাগলোটা কার সঙ্গে ধাক্কা দেখি? মনে হচ্ছে টোটো। আই! দাদা, দাদাকে। আই! চানিটা উড়ে যাবে রে। চানিটা উড়ে গেছে রে দাদা, আছে কিছু? উড়ে গেছে। সাপ্পা সাপ্পা, মাকাই কা ক্ষেত সাপ্পা। আরে কেন উড়েছে জানিস? কেন? তোর চিন্তায়। আমার চিন্তা মানে? আরে তুই যে কখন কোন ব্যবহার করিস মুশকিল। বাপরে, আমার শরীরে আমার চিন্তা নাই। কালকে তোকে নিয়ে তো মহা চিন্তা। বলিস না দাদা, বলিস না। খালি কালকেরটা বলবি? কালকে তো বলবো না, না। কালকেরটা ওইটাকে বাদ দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কালকেটা একটু ঝুট্টুমুট্টু হয়ে গেছিল না না? কালকেরটা গাড়ি লিক হলো না, ওই জন্য তো। আচ্ছা শোন, কি? দেখ তো চারিদিকে দেখে, দেখ তো, দেখ দেখ, কালো মেঘ ঘনিয়ে গেছে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, জলে জলময় হয়ে গেছে। হ্যাঁ, আপতে ব্যাগ ট্যাগ সব সামটা বন্যা হবে। তোর মাথা খারাপ। দাদা পালা, বাড়ি ঘর সামটি এলে বন্যা চলে আসবে। আরে ঝড় বৃষ্টি বন্যা হলেই তো আমাদের মজা, তুই জানিস না? আমাদের মজা? মজা না? বাপরে, বন্যাতে কোথায় থাকবো মজা? আরে পাগল, আমরা যে আচ্ছা বলতো আমরা জাতিতে কি জাতি? আমরা জাতি? হ্যাঁ কি বলতো? কেন আমরা সুপারি কাটার জাতি। হাট! তাহলে কি? আমরা কি জাত? আমরা কি জাত? আমরা কি জাত? ও, যেটা দেখ গায়ের জন্য কাঁড়ি কাটছে ওটা। আরে কেউ ঘোষ, কেউ চায়, চাই কেউ বাঙালি, বাঙালি। আমরা কি? ও, আমরা জাতিতে কি? হ্যাঁ দাদা, আমরা জাতিতে কি জানিস? আমরা আমরা হলাম চোর। কি বলি কি বলি কি বলি? আমরা চোর? হ্যাঁ, আরে পাগল, লোকে মার দিবে আমাদের চোর বললে। আমরা চোর নয়, তাহলে আমরা হচ্ছি ধীব। কারবর কারবর হাই রে কপাল। কারবর দাদা, আরে ধীবর, আমরা জেলে জেলে। আমরা জেলে আছি। কবে ছাড়বে দাদা জেল থেকে? জেলে থাকবো না। অশোককে জিজ্ঞেস করতে হবে কবে ছাড়বে। অশোকদা, অশোকদা নাই, বাথরুমে গেছে। এই শোন, আমরা হচ্ছি মাছুয়া মাছুয়া মাছুয়া।
আমার নাম তো মালু, তো আমার নাম বাসুয়া কোথা থেকে হলো? বাসুয়া না, মাছুয়া, মানে মাছ মারে না, ও মাছুয়া। জেলে মাছুয়া। বিন বিন বিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ভেবেছিস। চৌধুরী কেউ হ্যাঁ চৌধুরী। Lilo Pudina. মাথা খারাপ করে দিবি। দাদা কি দাদাকে কই? আচ্ছা দাদা তুই কে- জানিস কি আমার খুব সুরসুরিয়া, তুই জানিস না? খুব সুরসুরি? তবে ওই জানিস বলে আমাকে মাঝে মধ্যে তুই দূরে থাকিস। আচ্ছা শোন, আচ্ছা কি দাদা? আমরা জেলে, হ্যাঁ আমাদের কাজ মাছ মারা, মাছ মারা। আমাদেরকে তো যেতে হবে মাছ মারতে। বাপরে, কেন? যেতে হবে তো, যা, আমি কি করব? মাছ মারতে যাবি না? না, আমি কেন যাব? মাছ মারবি না? না মাছ মারবি না? আমি যাব না। আগো মাছ বাবা, মারবি না? আগো বাবা, আগো বাবা। মাছ মারবি না? না আমি যাব না, মাছ মারতে হবে, আমি যাব না, মাছ মারতে হবে। যাব না। মহা মুশকিল। আচ্ছা মাছ যে মারবো না, খাবি কি? খাবি কি? খাবো কি? হ্যাঁ, বাড়িতে যেটা থাকবো ওটা খাবো। মাছ বিক্রি করব আমরা, পয়সা হবে তবে তো চাল ডাল হবে। তো পয়সা নিয়ে আয়, তুই কামিয়ে দিবি, আমি খাবো। No, 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 no. আমি মাছ বিক্রি করব, হ্যাঁ। খাটবো, আর তুই খাবি বসে বসে। খাবো না। এই শুন, কি? আমার তুই আপনা ভাই, হ্যাঁ আপনা ভাই, একদম অন্তরের ভাই। একদম আমাকে, আমি তোমার ভাই, তুমি আমার দাদা। আমরা একসঙ্গে খেতে যাই, তুই আমার ভাই। একসঙ্গে বসতে যাই, একসঙ্গে ঘুরতে যাই, একসঙ্গে হাঁটতে যাই। না, একসঙ্গে বাথরুমে যাই না, ওটা আলাদা আলাদা যাই। আচ্ছা শোন, কি? আমার বউ তোর বৌদি, হ্যাঁ, আমার বাপ তোর বাপ, বাপ তোর বাপ আমার বাপ, আমার বাপ তোর বাপ। হ্যাঁ, আমার বাপ তোর বাপ। হ্যাঁ আমার বাপ তোর বাপ, হ্যাঁ, আমার দাদা তোর দাদা, তোর দাদা আমার দাদা। হ্যাঁ আমার বউ তোর। হ্যাঁ, তোর বউ আমার বউ। তুই তো বললি তোর দাদা আমার দাদা, আমার বাপ তোর বাপ, তো তোর বউ আমার বউ না? ওই কথা বলিস না, সব কেন? ভাগ দিব, বউয়ের ভাগ দিব না। দাদা শোন, বল আমি যাব না মাছ মারতে। কেন যাবি না? আমি যাব না। কেন যাবি না? তুই করলি তো আমাকে দিলি। আমি করলাম, তোকে দিলাম না? হ্যাঁ দিলি। কালকে গাঁজামোড়ের বাজারে গেলাম, তোর জন্য, আমার জন্য সিঙ্গারা আনলাম, আহ, তোকে সিঙ্গারা দিইনি? সিঙ্গারা তুই করলি, আমাকে দিলি সিঙ্গারা। বাজার করলাম, তোকে দিলাম না? না ওটা না, তো কি? তুই যে ওটা করলি আমাকে দিলি। আমি কি করলাম রে? ওটা করলি না, আমাকে দিলি। কোনটা? দাদা হুম, তুই ওটা করলি না। কোনটা রে পাগল? साले का खोपड़ी तोड़ साले का मेरा ককরিয়া বাবা, ওটা করলি না। কোনটা বল? দাদা তুই বিয়ে করলি তো আমাকে দিলি। আরে কিন্তু বেটা আমার পেকে লাল হয়ে গেছে। বিয়ে করবি? তোকে কথা দিয়েছিলাম না বিয়ে তোকে দিবই। বিয়ে দিবি তো দে, এখনই দিয়ে দিব? বিয়ে এখানে দে। আরে কপাল। বিয়ে দিবি তো এখানে দে না। বিয়ে কি তোর কোনো ডাল আর ভাত? মেয়ে দেখতে হয়, তারপরে মেয়ে দেখে আশীর্বাদ করতে হয়, আচ্ছা, তারপরে ওরা আসবে, তোকে পছন্দ করবে, আমরা পছন্দ করব, তারপরে তো বিয়ে হবে। দাদা বল। তুই বইয়ের ক্রিয়া খা, যে এবার মাছ বেচে বিয়ে দিবি। তোর বইয়ের ক্রিয়া খা তো। আমার বউয়ের ক্রিয়া? বইয়ের ক্রিয়া দেবো, আপনি বিয়া দিবে। বল ক্রিয়া খা। আচ্ছা শোন, কি? এতজনের সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম তোকে, আচ্ছা তোর বিয়ে দিব 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 দিব। দিবে তো? কেন দিতে পারিনি জানিস? কেন? কথা দিয়েছিলাম হুম, ভুট্টা উঠলেই দিয়ে দিব বিয়ে। আচ্ছা ভুট্টা কি হলো? জলে ডুবে গেল। হ্যাঁ, ভুট্টা ডুবে গেল, আমার বিয়েও ডুবে গেল। না, ভুট্টা না হলে ডুবলো ডুবলো, আমার বিয়েটাও ডুবে গেছে। আরে তা নয় রে পাগলা, ভুট্টাটা উঠবে, বেচা কেনা করবো, পয়সা হবে, তবে প্যান্ডেল করতে হবে। এই যে কি বলে আমাদের মিশ্র সাহেব এখানে বসে আছে, ও সুন্দর প্যান্ডেল আছে, আচ্ছা। প্যান্ডেলটা করতে হবে। আচ্ছা, এখানে বসে আছে এই যে ব্যান্ড পার্টি। না এদের খেলিস না মিউজিক বালা। কেন? এরা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে রে, ওরা খালি পাল্টা পাল্টি করছে। না না শোন, এক দিন মেনে দিতে ও হবে। লালে ওদেরকে করলি বিয়েতে বাজাবার জন্য, হ্যাঁ। আর কোন পাগলাকে পাঠিয়ে দিল বাজাতে পারলো না তো। না, না, শোন। বিয়ে উভড়িয়ে যাবে। আচ্ছা শোন, হ্যাঁ কথা দিলাম, হ্যাঁ, মাছ মারতে চল। আচ্ছা এবার তোকে বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চল। চল দাদা চল। দাদা
সুন্দর। এই শোন, কি? এমনি এমনি যেতে পারা যাবে না। হ্যাঁ, কি করতে হবে? তুই একটা সুন্দর দেখে একেবারে ক্লাসিক্যাল গান শোনা, আর গানের তালে তালে আমরা চলে যাব আমাদের গ্রাম ছেড়ে অন্য দিকে। সুন্দর। সুন্দর দেখে গান শোনা, একদম একেবারে সুন্দর। স্যার। আই! এটা গান? এটা গান না? এটা কি? তোকে বললাম ক্লাসিক্যাল গান গাব, ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল? হ্যাঁ। দাদা এগুলা গান চলবে না? না, অন্য গাইবো? অন্য গান। অন্য? অন্য সুন্দর ক্লাসিক গান। ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল। গলা ছাড়তে দে। আচ্ছা, গলা ছাড়। দাদা भाइयों मेरे बहनों এটা ক্লাসিক গান। এটা মানে তুই টিভিতে দেখে শিখেছিস, মোদির ভাষণ। দাদা ওই কিরায় আপনি করে বলছে ওজন আমিও বললাম মোদির ভাষণ। আরে পাগলা, এটা চলবে না? না, অন্য গান গাইবো? অন্য গান কর। অন্য অন্য এ কর। এই কি বলে, কি বলে, কি বলে, কি বলে, বাংলা গান। বাংলা? আচ্ছা ঠিক আছে চল, বাংলা গান গাইছি। ঠিক আছে চল। ওরে মনে প্রেমের বাতি জ্বলে, বাবা বাবা, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না তো সে আমার, গান তো ভালো রে। এই জীবনে চাইলাম যারে, হইল না তো সে আমার।
লাইলি হ্যাঁ বুঝতেই পারিনি আমরা যে চলে এসেছি গাঙের কুলে। গাঙের কুলে? যখন এসেছি, এটা গাঙের কুল? হ্যাঁ দেখ না পায়ে কাদা। ওরে দাদা তোর পায়ে কাদা তোমাকে। দাদা এইটা গাঙের কুল? এই দেখ না, বাপরে দাদা এইগুলা কি আছে? মাছ রে পাগল। এইটাও মাছ? এইটা হ্যাঁ এইটা ফের কোন মাছ আছে? এইটা এইটা কোন মাছ? এইটা মাছ? এইটা মাছ? এটা বাহির কাপ, বাইরে না গিলাস কাপ। গ্লাস কাপ। আচ্ছা দাদা হ্যাঁ এক কাম কর, কি? এবার কি করতে হবে? এই শোন, হ্যাঁ বাপ রে বাপ, সেই বন্যা সেই বন্যা, খাল বিল নালা একেবারে সব ভরে গেছে। এই শোন, জানলে জানলি জানলে জানলে ঝাললে ঝাললে, দেখ সুন্দর করে জাল ফেল, জাল ফেল, জাল ফেল, জাল ফেল। দেখলি কত দূরে ফেললাম? আমি জানি আমি অনেক দূরে পাঠাতে পারবো। এ তো মহা মুশকিল ব্যাপার। আরে, আরে তুই খ্যাপা না বোকা? কেন তো? তোকে নিয়ে কোনো বউ সংসার করতে পারবে? তো কেন তো? বললাম যে জাল ফেল, জাল ফেল, জাল ফেললে মাছ আসবে, তুই জালটাই ফেলে দিলি। তুই তো বললি জাল ফেল, আমি জাল ফেলে দিলাম। কথা তো ঠিকই, এইভাবে ফেলতে বলেনি রে পাগল। তো জালটা তো জীবনে ফেলতে। হেদ্দি দাদা সাঁতার দিতে জানিস না, বুঝিয়ে এনে দিয়েছে তোর বন্ধু। ওকে আমি সেদিনকা খাওয়ালাম যে, কি ওদিনকা পাপড় খাওয়ালাম যে ওকে। তুই জানিস তোর জন্য কত দুঃখ করছিল, কালকে তুই উল্টে ছিলি না? এই দেখ, পাগল ওটা কথা। বলতে খালি এটা তোর বন্ধু রে পাগল। ওটা আমার নিজের বন্ধু হলো। আচ্ছা শোন, হ্যাঁ, ওইভাবে জাল ফেলতে হয় না। কেমনি ফেলবো? দেখ দেখা দেখা হাতে বাহাত। হ্যাঁ টান, টান। ও মাঝি ভাই, মনে হয় বড় মাছ ধরে গেছে। মাছ নাই তো পাথরে জাল আটকে গেছে। পাথর ছুটাচ্ছি থাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছুটা ছুটা ছুটা। এগো বাপ। জালকে খুইলে উগড়িয়ে দিলে। আরে পাগল, এমন জায়গায় ফেলেছি কিনা পাথরে আটকে গেছে জালটা, জানিস? পাথর এমন পাথর ছিল কিনা? আচ্ছা দাদা কিছু শুনতে পাচ্ছ? মাঝি ভাই, কি হলো? কি হলো রে? আরে হলোটা কি? আরে, কে বলছে মাগির ভাই? মাগির ভাই? ও মাগির ভাই, মনে হচ্ছে ভূত আছে। দে, মনে হচ্ছে ভূত আছে দাদা। আরে হ্যাঁ। আমিও তো বুঝতে পারিনি, আমি বয়স্ক মানুষ, কানে কম শুনি। মাঝি ভাই, আমি ওই জন্য বলছিলাম আসবো না, আসবো না। শোন, কি? ওটা কেউ কোনো বৃদ্ধা শব্দ আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো বয়স্ক নারী বিপদে পড়েছে। না তো ওটা বয়স্ক ভূত হবে, বয়স্ক ভূত। আরে বয়স্ক ভূত না রে পাগল, ভালো করে শুনতো। আর ওই কিনারায় তাকিয়ে দেখতো কেউ কি আমাদের ডাক পারে। আচ্ছা দেখছি দাঁড়া। দেখতো না? বলি ও মাঝি ভাই, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? দাদা ওইদিকে দেখো তো, যেন কেউ দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ। তোমরা কে গো? বলি আমরা ভদ্র ঘরের ভদ্র মহিলা। হ্যাঁ, ভদ্র ঘরের ভদ্র মাসের মহিলা। ভাদ্র মাসের মহিলা? হ্যাঁ, তোমরা ভাদ্র মাসের মহিলা? আরে তা নয়, তো আমরা ভদ্র ঘরের ভদ্র মহিলা। মানে খারাপ ঘরের মহিলা না, ভালো ঘরের মহিলা। মহিলা? আরে সেটা বলেনি রে পাগল, কোনটা বলেছে? মহিলা। মহিলা? মহিলা মহিলা সমিতি থেকে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।
আরে তোকে ক্ষমা করতে 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 ছাগল বকরির ঘর হতে এত বড় হয়েছিস, আর ক্ষমার জায়গা নাই। আচ্ছা, ঠিক। আচ্ছা শোন, তোমরা কি কারণে আমাদেরকে ডাক পাচ্ছ বলো? বলি আমরা ওই পারে যাব তাই। ওই পারে যাবে? হ্যাঁ, আমরা কেমন করে তোমাদের পারে নেব? আমাদের কাছে তো কোনো কিছু। বাছা গো, আমরা যে এক বৃদ্ধা ব্রাহ্মণী, হুম আজ যদি আমাদের পার করে দাও, হুম। তোমাদের সকল মনোবাসা পূর্ণ হবে। আসার দরকার নেই, আশা পূরণ হচ্ছে না হোক, বুঝা তো আমার দাদা। নিয়ে যাবো না। না, ভাঙা নৌকাতে পার করিস না আমাদের। আমাদের তো একেবারে জীর্ণ তরি। বাছা গো, কথাই রয়েছে, কি? কারো কোনো উপকার করলে নিজেরই মঙ্গল হয়, কাউকে কিছু দিতে গেলে কিছু পাওয়া যায়। আমাদের এই উপকারখানা করবে না? আচ্ছা শোনো, আমাদের একেবারে জীর্ণ তরি, আমাদের তরিতে যদি উঠে পড়ো, তরি আমাদের একেবারে ডুবে যাবে। আমাদের তরিতে তোমরা পার হইও না। হইও না। হ্যাঁ, তোমরা নিজ আলোয় ফিরে যাও, আমরা নিজ কাজ করি। আজ এই বৃদ্ধা ব্রাহ্মণকে বইমুখ করে তাড়িয়ে দিচ্ছ মাঝি ভাই? সে তো ঠিকই। যদি কেউ বিপদে পড়ে, তাহলে বিপদের উদ্ধার করতে হয়, বুঝেছিস? লোকের কথাতে পড়ে গেল, লোকের কথাতে পড়ে গেল রে দুশ্মন। দুশ্মন? লোকের কথাতে পড়বি না, আমি দুশ্মন? পরে পরে না নিজে থাক। এই শোন, আমি কথা নিব, হ্যাঁ, যদি আমরা ওর কাজ করি আমাদের কাজ করে দেবে কিনা। আচ্ছা ঠিক আছে, কর যা। আচ্ছা শোনো, বল। আমরা তোমাদের পারে নিতে পারি। আমার এই ছোট্ট ভাইয়ের বিয়ে হবে? নিশ্চয়ই হবে। ও গো মা গো। ফুল ফুল ফুটেছে? হ্যাঁ, করে দাও, পার করে লাড্ডু দাও। লাড্ডু? হ্যাঁ, পার করে দাও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, শোনো, চলো তার পারে নিয়ে চলো। কাচ 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 কোচ, কাচ 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 কাচ। ওঠো। দাদা, দাদা, এই নৌকা ফিরে গেল। নামো, নামো, নামো। কি হয়েছে বাছা? আমাদের জীর্ণতরি একেবারে লাল হয়ে গেছে, নামো পুড়ে গেছে। আমি বললাম এদেরকে চাপাইও না, নৌকাটা ফুটলো। আচ্ছা বলো তো, এই নৌকাখানা যদি পুড়ে যেত তবে আমরা কি পুড়তাম না? দাদা, কথা তো একেবারে সত্যি। হ্যাঁ ওরা তো পুরলো না ফের। যেমনকার শাড়ি তেমনই পরা আছে, ওদের কিচ্ছু হয়নি। বাছা গো, ওদের চুলও পুড়িনি। না, কিচ্ছু হয়নি। জানো বাছা, কি? এই নৌকাখানা পুড়িনি, তাহলে এই কাঠের নৌকা সোনার নৌকা হয়েছে। মাকে, দাদা, হ্যাঁ। দুনিয়া ভালো নাই, কেন? এই সোনার নৌকা নিয়ে যাস না। এটা তো আরো বিপদে পড়লি রে। হ্যাঁ, গ্রামের লোক আসবে, ঠকরিয়ে ঠকরিয়ে কানের বানাবে, নাকের বানাবে। এই নৌকা নিতে হবে না। আমাদের যেমন নৌকা ছিল তেমনই দে। কি? আমরা সোনার নৌকা নিব না। কেন বাছা? কেন কি? আজ তুমি যদি সেই সোনার নৌকা নাও, তোমাদের সকল দুঃখ দূরে যাবে। দাদা বলতো কি বলছে? ওই বিদেশে নেই, আমাদের এই স্বর্ণতরী চাই না। কেন জানো? কেন? যদি পাড়া পড়োশি সকলে জানতে পারে যে জালুমানুর জীর্ণতরী স্বর্ণতরী হয়ে গেছে, পাড়া পড়োশি পাড়া গায়ে সব জায়গায় রটিয়ে যাবে যে তারা বুঝি কোনো বরযাত্রীকে লুট করে হ্যাঁ, ওই জীর্ণতরীকে স্বর্ণতরী স্বর্ণতরী করেছে। করেছে। হ্যাঁ, আমরা সেই নৌকা নেব না। দিদি গো, বলো। দেখেছো দেখেছি। তাদের মনশক্তি বোধ কত বড়? হ্যাঁ, তাই তো তাদের সকল দুঃখ আমাকে দূর করতে হবে। তাই হবে বোন, তাদের সকল দুঃখ তুই দূর করে দিই। দাদা হ্যাঁ? দেখলাম আমাদের যেমন নৌকা ছিল তেমন হয়ে গেল। ফাট্টা ছিল, ফাট্টা হয়ে গেল। যেমনি ছিল যেমনি হয়ে গেল। যেমনি ছিল যেমনি নয় বাছা, যেমনি ছিল যেমনি হয়ে হাট! গেল। যেমন ছিল যেমন যেমনি, তেমন। যেমন ছিল তেমনই হয়ে গেল। হ্যাঁ, যেমন ছিল তেমন হয়ে গেল। ভাই, তবে আমাদের পার করে দাও। দেখলাম সোনা করে দিল, আবার যেমনকার নৌকা তেমন করে দিল। বাজিকার নিয়ে আছে কি? কি বাজিকার নিয়ে আছে কি? বাজিগার নেই? না রে, মনে হয় জাদু জানে। এই শোন,
এই দুইজনকে চল পারে করব বলে মাঝ নদীতে গিয়ে নৌকা পুঁতে দেবো। নৌকা খাড়া করে দেবো। আর আহ, আর মেরে দেবে ধাক্কা। দাদা ধাক্কা মারবো না তো ওদেরকে জাদু করে এসব যা লাভার থাকবে ওখানে নিয়ে নিবো। হ্যাঁ বাস। মাল করে বেঁধে নিবো, তারপরে ফেলে দেবো জলে। বাপরে, ছোট ছোট মাথায় বুদ্ধি কত রে। আর বিয়ে টাকা জোগাড় করতে হবে না, ওখান থেকেই জোগাড় হয়ে যাবে। তাই চল হ্যাঁ আমরা পার করে দিই। চল 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 চল। চলো মারো মারো। আর যাবে না নৌকা, আর নৌকা যাবে না। আর যাবে না, যেতেই চাইছে না। কোথায় চলেছো? কোথায় চলেছো? কিছু বলছি না। আরে মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়েছি আর তুমি নেমে দিয়ে চলেছো হাঁটা। কোথায় চলেছো তুমি? কোথায় যাচ্ছ? এহেন সুন্দর বেশে যাইতেছ কোন দেশে, স্বরূপে বলো না কথা শুনি। কোথায় চলেছে হে রবণী? তোমরা এই কে? তো এই তরিতে রয়েছি। কিন্তু তোমরা চলেছো কোথায়? কোথাও নয় তো। এই শোনো শোনো, হ্যাঁ এরা জাদু জানে, জাদু আর জানে। ওই জাদুর তালে আমরা মাছ মারবো। হ্যালো তো দেখি জাল, দেখি উঠে নাকি কত মাল। ওইদিকে ফেলতে হবে, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, এদিকে এদিকে এদিকে। ভারী লাগছে, ভারী লাগছে। মাছ পেয়েছি হলো? বাছা। কিচ্ছু না, কিচ্ছু না। নাই, কিচ্ছু নাই, আমি মারতে পারবো না। মাছ নয়, মাছ হবে না আজকে। মাছ পাওনি? না এই মতে তো মাছ পাবে না। এই মতো পাবো না। না, তাহলে কি করতে হবে? কোনো মন্ত্র বলেছো? ও মন্ত্র বলতে হবে? হ্যাঁ, আমরা তো মন্ত্র জানি না। মাছ ধরার সময় তুমি যদি মন্ত্র জপ না করো হ্যাঁ। তবে তো মাছ পাবে না বাচ্চা। আচ্ছা এমন কি মন্ত্র জপ করতে হবে? জয় মা মনসা জয়। আচ্ছা এইটা বললে মাছ পাবো? ঠিক আছে। বল বল, সুন্দর দেখে বল, কি জট করে বল। কি বললে একবার আর বলে তো। জয় মা মনসা জয়। জয় মা মাংস খকির জয়। এরাই তো মা মনসা আছে। দেই ছাড় না রে। কি দাদা। কি বললি তুই? জয় মা মাংস কষার জয়? আরে মাংস কষার জয় না, অন্য কিছু হবে। হালকা থেকে জানতে চা, হালকা বল, হালকা। হালকা মন্ত্র গলা তবে শোনো, কি? তা নয়, হে মা। জয় মা পদ্মাবতীর জয়। আচ্ছা বল বল। এবার এটাতে মাছ পাবো? হ্যাঁ অবশ্যই। দাদা এটাতে পাবো। ফেল ফেল। কি বললাম? জয় মা পদ্মাবতীর জয়। জয় মা পাদা পাদির জয়। কি হলো দাদা? কি বললি? পাদা পাদির জয়। হাই! কে পাটাপাটি করলো রে? বললো যে জয় মা পাদা পাদির জয়। আরে তা বলিনি তো অন্য কিছু বলা হবে। আরো হালকা শুন, আরো অন্য হালকা নাম নেই। হালকাটা বলো তোমা। তবে বলো কি? জয় মা বিশ্বহরির জয়। জয় কি? জয় মা বিশ্বহরির জয়। জয় মা বিষের হাঁড়ির জয়। এগুলোতে হবে না, এটা বিষের হাঁড়ি নয়। আরে অন্য কিছু বলেছে, ভালো করে শোন। আমি শুনতে পারবো না, আমি আর শুনবো না। পারবি না তার না মানে তুই? আমি পারবো না, খালি সবটা আমার ভুল হচ্ছে। আচ্ছা হ্যাঁ বলো দেখি কি বলতে হবে। জয় মা পাতালবাসিনীর জয়। বেশ, এবার মাছ পাবো দাদা? অবশ্যই হবে। আচ্ছা দেখি তো। জাল ফাল দে তো। জাল ফেল। আরে ভারী লাগছে, ভারী লাগছে। টান 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 টান। ঘাইটা
দিয়ে গেল ওটারই কলস। আর আমি ভাবছি হ্যাঁ যে আমার যে ওই মা মারা গেছিল, তো ভাবলাম ওই কলসটা উঠে এসেছে। মা আজকে মরেছে, অনেকদিন হলো কলস ভেঙে গেছে। এটা দেখলে না সরস্বতী বিসর্জন করলো। এটা নিয়ে কি করব? এটা তো ভাঙা কুড়া একটা কলস, একেবারে নোংরা। তুমি ভালো করে মেজে দেখো বাছা। এটা মাজবো? হ্যাঁ এটা মেজে ঘষে দেখো তো দেখি। দেখছি বালুতে ঘেঁটে। হ্যাঁ। দাদা এই রং সোনার মতো কেন? চকচক করছে গো। হ্যাঁ আরে এটা চকচক করছে যে। এই যে সোনার ঘর। সোনার ঘর? ফের সোনার পাল্লাতে পড়ে গেলাম, খালি সোনারই পাল্লাতে পড়ে গেলাম। আচ্ছা বলো তো, এই স্বর্ণঘট আমরা কি করব বল? কি করবো? যেই জায়গাতে পদধূলি পড়বে না সেই জায়গায় রেখে দাও। এটা যে জায়গায় পদধূলি পড়বে না সেই জায়গায় রেখে দেবো, কিন্তু বলো তো আমরা তো ধীবর জাতি মাছুয়া, মাছ না হলে খাবো কি? খাবো কি? মাছ নিশ্চয়ই পাবে বাছা। কবে পাবো? মাছ ধরো। সারাদিন চলে আলো কখন পাবো? মাছ মাছ মাছ। এবার বলো শিব নন্দিনীর জল। দেখি কোন মাছ আছে। আরে বাবা, চাপ 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 চাপ। দাদা এটা আবার কেমন মাছ? নতুন ডিজাইন দেখছি যে, মাছের মাথা গোল। এটা কি মাছ? এই যে সুবর্ণখড়িকা মৎস্য বাছা। এটা সুবর্ণখড়িকা মাছ। এটা দিয়ে কি হবে? গ্রামে গ্রামে বিক্রি করবি, অনেক মূল্য পাবে। গ্রামে বিক্রি করতে হবে। আমরা তো ধীবর জাতি, আমরা মাছুয়া, বিক্রি হ্যাঁ করার বিক্রি কাজ। তো করি। হ্যাঁ আমরা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে লিখে দাও। আমরা সেটাই করব। আমাদের এবার পার করে দাও বাছা। বেশ। চলে এসছি কিনারে। নেমে যাও, এবার নেমে যাও। এবার চলো। বেশ চলো। মালু, দাদা তারা যে আমাদেরকে এত বড় ছলনা করলো, হ্যাঁ সুবর্ণ খড়িকা মৎস্য দিয়ে গেল, হ্যাঁ একটা স্বর্ণ ঘর দিয়ে গেল, ঘর দিয়ে গেল। কিন্তু কে তারা? কেন পরিচয় জিজ্ঞাসা করনি দাদা? তুমি না বাবার কথা শুনবে না? ওহে বৃদ্ধ ব্রাহ্মণী, দাঁড়াও। কি হয়েছে বাছা? আচ্ছা বলো তো, তোমাদের এই যে কার্যকলাপ, তোমাদের যে এই মহামায়া, কে তোমরা? তোমরা তো তোমাদের আত্মপরিচয় দিয়ে গেলে না, আমরা কেমন করে জানবো বলো? বোন, আমাদের আত্মপরিচয় চেয়েছে। তবে আমাদের কি শুনবো। আত্মপরিচয় দিব? হ্যাঁ অবশ্যই। আমাদের সে আত্মপরিচয় জানতে চাও? হ্যাঁ তবে বেশ, অদূরে চেয়ে দেখো, নিশ্চয়ই দেখতে পাবে। এ কি বলছো বাবা? এ যে তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু মা, তোমার এই যে ভুবন বহিনের রূপ তুমি লুকিয়ে রেখে আজ তুমি আমার পশ্চাতে এসে দাঁড়িয়েছো। তুমি আমাদের এই জাদুবালুর অধমদের প্রণাম নাও মা। ভালো মানো, আমি সে নতুন দেবী, নতুন দেবী? আমি সেই শিবজয়া শিবজয়া? সত্যবতী মর্তধামে এসেছি। ওরে বাছা, আমার যে বড় মনে বাসনা জেগেছি, তোদের হস্ত হইতে পুষ্পাঞ্জলি নেব মোর চরণে। করবে না আমার পূজা অর্চনা? মা গো, তুমি সদয় হয়েছো মা, দেখা দিয়েছো মা, উদয় হয়েছো আমাদের জীবনে। মা গো, বলো মা বলো, আমরা অবশ্যই তোমার পূজা অর্চনা করব। তবে বাছা, আর নয় বিলম্ব। অবিলম্বে সেই ঘটবাড়ি নিয়ে যে তোমার বাড়িতে আমার পূজা অর্চনা করো,
তোমাদের সকল মন আশা পূর্ণ হবে। মা, ঘটবাড়ি নিয়ে যাব বটে, কিন্তু তোমার পূজা অর্চনা কেমন করে করব আমরা তো ভজন সাধন জানি না। জানি না। এই নতুন দেবীর পূজা অর্চনা করার জন্য বলো মা। 8টি কচুর পাতা, 8টি কচুর পাতা, কাঁচা দুধ, কাঁচা দুধ, চিনি, খই, কলা আর ভক্তি দিয়ে পুজো করলেই এই দেবী সন্তুষ্ট হবে। বেশ, আমরা তাই করবো মা। দিয়ে থাকলে প্রণাম কর, প্রণাম কর। দাদা ওদেরকে আরে, কোথায় গেল? হ্যাঁ? এরা আবার কোথায় গেল? শোন, কি? ওরা যেমন তেমন দেবী নয়, হুম, ওরা আমাদের জীবনে এসেছে আমাদেরকে উদয় করার জন্য। হ্যাঁ ঠিক বলেছো দাদা। চলো, আর দেরি চলো। করবো না। হ্যাঁ বাড়ি চলো। চলো। জানি না আমার স্বামী মৎস্যধারী কখন গৃহে ফিরবে। আমি তো কিছু বুঝতে পারি না। আমাদের এই দুঃখের সংসারে সুখ কি কোনোদিনও ফিরবে না? আমরা কি আনন্দের মুখ দেখতে পাবো না? ভগবান, এ কেমন তোমার লীলা, এ তোমার কেমন লীলা খেলা। না দিলে সন্তান সুখ, না বৌদি, দিলে ও বৌদি, তারা আসছে মনে হয়। বৌদি, কি হয়েছে বৌদি, ঠাকুরপো, এভাবে কাঁদছো কেন? ভগবান। কি হয়েছে তোমার? কি করছো তুমি? বৌদি, কি হয়েছে ঠাকুরপো? দাদা নেই। দাদা নেই? না, তবে কোথায় গিয়েছে? কোথাও যায়নি। তবে আমি আর দাদা যে ভোরবেলা গেলাম মাছ ধরতে, হ্যাঁ, দাদা জাল ফেললো নদীতে। ফেলেছে। যেমনি জাল ফেলেছে, হ্যাঁ, জাল কুমিরের গায়ে পড়ে গেছে। কুমিরের গায়ে পড়ে গেছে, তারপর কি হলো? দাদা যখন জালটা ছুটাতে গেল, দাদাকে কুমিরে খাই। কাঁদছিস কেন? দাদা কি আসছে, হয়েছিল? আসছে। কাঁদছো কেন? ভূত, এই ভূত! কে ভূত? এই, কে ভূত এই, আছে? ভূত। এই, ভূত? দাদা, দাদা। দাদা, হ্যাঁ, আরে তুমি- কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো তো? তুমি বেঁচে আছো? আরে হয়েছেটা কি? কেন? ঠাকুরপো যে বললো তুমি মারা গেছো। শালা, ধরা, কুমিরে ধরা, নাকি তোমায় ধরে খেয়েছে। ধরা পড়ে যাবো নাকি ভাইয়া? এই, আমি ওটা বললাম। কি বলেছিস? আমি বললাম যে বৌদি আজকে মাছ মারতে গিয়েছিলাম কিনা, তো আমরা শেষের বার যখন জাল ফেললাম, তো একটুকুর জন্য কুমিরের গায়ে পড়ে যেত জালটা, না আমরা মরে যেতাম। ওটা কথা বললাম। আরে মরে যেতাম, মরেনি। মরিনি। তো ও তো বললো না 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 না, কিছু হয়নি, আমি ওটা ভালো বলেনি, আছি। ওটা এই শোনো, চমৎকার হয়েছে গো, চমৎকার হয়েছে। চমৎকার। এমন কি চমৎকার হয়েছে? এই দেখো না, আমাদের জীবনে এটা কোনো, এটা সুবর্ণখণ্ডা মাত্র। সুবর্ণখণ্ডা? হ্যাঁ, এটা নতুন মাছ, নতুন। নতুন? হ্যাঁ। এই মাছ যদি বিক্রি করো, গ্রামে গঞ্জে অনেক পয়সা হবে, অনেক অর্থ হবে। সত্যি বলেছো? হ্যাঁ এই মৎস্যের মূল্য বহু। হ্যাঁ, আর এটা হচ্ছে স্বর্ণঘট, স্বর্ণ এই মঙ্গল ঘর। তবে যদি এটা ঘট- ঘন্ট স্থাপন করে পূজা অর্চনা করা যায়, হ্যাঁ গো, দেবীর, নতুন দেবীর আবির্ভাব হয়েছে, আমাদের মঙ্গল হবে গো। আমাদের মঙ্গল হবে। হ্যাঁ। নতুন দেবীর আবির্ভাব। হ্যাঁ। কে সে দেবী গো? সে হচ্ছে কলির জাগ্রত দেবী, কলির জাগ্রত দেবী মা মানস মনসা। হ্যাঁ গো, হ্যাঁ। সত্যি বলেছো তুমি? এর পুজোর ফল কি গো? এই পুজো করলে ধনে জনে বড় হয়ে যাবে। ধনে জনে বড় হয়ে যাব? সত্যি বলেছো তুমি? আমাদের এই আর এই দুর্দশা থাকবে না। সত্যি? বেশ তো তুমি যাও গ্রামে গঞ্জে ওই সুবর্ণখনিকা মৎস্য বিক্রি করে এসো। বেশ গো, তবে আমি তাই করব। কিন্তু বৌদি, হ্যাঁ বলো। আজকে কাউকে কিন্তু বাকিতে মাছ দেবে না। বাকিতে মাছ দেবো না তো? না। সত্যি বলছো? হ্যাঁ, আজকে সবাইকে নগদে মাছ দেবে। বেশ, ঠিক আছে, যাও। তবে তাই হবে। হ্যাঁ, ও কেউ মাছ নেবে গো মামাসিরা,
আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের কইরা, কেউ মাছ নেবে গো মাসিরা, আমার স্বামী মাছ ধরেছে ট্যাংরা কইরা। তাই আমি পূর্ব পারে যাব না। কেন যাব না জানো দাদা? আমি পূর্ব পাড়া যাব না, বাকিতে মাছ দেব না। আমি পূর্ব পাড়া যাব না, বাকিতে মাছ দেব মালু, এ মালু, হ্যাঁ মাছ বিক্রি করতে গেছে। হ্যাঁ। আর আমরা এই ফাঁকে যেই নতুন দেবীর আবির্ভাব হয়েছে হয়েছে। আজকে সেই দেবীর পূজা অর্চনা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, চলো, করো। করো। জয় জয় মনসা দেবী, জয় 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 মো, জয় জয় মনসা দেবী, জয় জয় জয়। ঝালমালু, এই কাঙ্গালের ডাকে, অধবের ডাকে তুমি এই জীর্ণকুটিরে পদার্পণ করেছো মা। ওরে পুত্র, আজ যে মাতৃসিংহাসনে বসে মা মা বলে আমার স্মরণ করেছ, আমার পূজা অর্চনা করেছ, তোমার ডাকে না এসে কি থাকতে পারি নিজের সেজুয়াতে। মাগো, তাই তো এসেছি তোমার সেই, তোমার ডাকে তোমার নিকটে ছুটে এসেছি। কিন্তু জানো মা, আমাদের এই জীর্ণ কুটিরে নেই অর্থ, নেই কিছু। আমরা বাজার থেকে কোনো ভোগ নিবেদন করার, অর্ঘ্য নিবেদন করার কিছু আনতে পারিনি। জানো মা, জানো, রয়েছে মা, রয়েছে আমাদের নয়ন বাড়ি। দাও না মা তোমার ওই রাঙা যুগল চরণ, আমরা তোমার ওই রাঙা যুগল চরণ নয়ন বাড়ি দিয়ে ধৌত করে দিই। ঝালমালু, এ কি বলছো পুত্র? আজ তোমাদের সেই সকল দুঃখ কষ্ট আমি দূর করতে এসেছি। আজই তোমাদের পূজাতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। আজ যে তপস্যা করেছো আমার। মাগো, আমাদের পূজা অর্চনায় তুমি সন্তুষ্ট হয়েছো? হ্যাঁ মা, আমরা তো বড় ভাগ্যবান মা।
আমরা যে বড় ভাগ্যবান। বেশ মা, তুমি সন্তুষ্ট হয়েছো। তবে ঝালো মালু, আজ আমি তোমাকে কিছু দিতে চাই, মা নেবে না? বলো মা বলো গো। পুত্র, কি এমন বর পেলে তোমাদের সকল দুঃখ দূরে যাবে? মা গো। বলো পুত্র। আমরা কি চাইবো মা বলো? তুমি এই অধম কাঙ্গালের ডাকে দেখা দিয়েছো, দর্শনও দিয়েছো। আমরা কি চাই মা বলো? আমরা কিছু চাইবো না মা। ওরে মা হওয়া কি মুখের কথা চেনা বুঝে সন্তানের ব্যথা? আজ তোমাদের মনে এত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও আমার কাছে কিছুটা চাইলে না। তাই তো তোমাদের সেই সকল দুঃখ দূর করার কারণে এই তালকুটির ঘর আমি অট্টালিকায় পরিণত করব। মালু, দাদা দেখেছিস? এটা হঠাৎ করে মানে? আমাদের ছিল তালপাতার কুটির, হ্যাঁ, আজ দেখো যেন মহা অট্টালিকায় পরিণত হয়েছে। ওগো দেখো না গো, দেখো। সত্যি গো, এ তো চমৎকার। বৌদি, এ মায়ের কৃপা ছাড়া বৌদি, কিছুই এই নয়। যে দেখো আমাদের কত বড় বাড়ি হলো। হ্যাঁ, সত্যি আজ এত বড় বাড়ি পেয়ে আমরা ধন্য হয়ে গেলাম। মাগো, তুমি এত কৃপাময়ী, এত দয়াময়ী মা। মাগো, এই অট্টালিকা দিয়েছো সত্যই। এই অট্টালিকা পেয়ে যে আমি সর্বসুখী সুখী হতে পারবো না মা। কেন? মাগো, সব সুখ তুমি দিলেও পাইনি মাই আমি সন্তান সুখ। মাগো, আমি যে নিঃসন্তান, বহুদিন ধরে আমাদের ঘর আলো করে কেউ আসেনি। তাই তো যে মা ডাক থেকে তুমি বঞ্চিত রয়েছো, আমি আশীর্বাদ করি তোমার সেই মন আশা পূর্ণ হোক। তপচরণী শতকোটি প্রণাম মা। ঝালো মালু, মা, আমি একটি কথা বলবো তোমাদের। কি মা? যে ঘট স্থাপিত করে আমার পূজার্চনা করেছো, করেছি মা। কেউ যদি আসে এই ঘট নিতে, হ্যাঁ, তাদেরকে জানিয়ে দেবে, বলে দেবে এই নতুন দেবীর পূজার্চনা করে এই আমাদের অট্টালিকা হয়েছে। সবাই যেন ঘরে ঘরে এই নতুন দেবীর পূজার্চনা করে। তাই হবে জননী, তাই হবে মা। তাই হবে মা। ভালো মালু, মাগো, যে বা যারা এই ঘট নিতে আসবে হ্যাঁ, তাদেরকে বারবার করে বুঝিয়ে বলবে এই ঘটের পূজার্চনা করা নিয়েও, আর এই ঘটে যেন কোনো অপমান না হয়। বেশ। যে ধন নিতে জানে সে সকল কিছু তো জানে। তাই তো এই জগৎ মাঝে ঘরে ঘরে আমি ছড়িয়ে দিতে চাই এই জ্ঞানের মহিমা। তাই হবে মা। মাগো, আমার কর্ণে ভেসে এসেছে তোমার এক শব্দ। কেউ যদি তোমার এই ঘন্ট নিতে আসে মা, আমি তাকে কেন দেব? আমি দেব না মা, আমরা দেব না মা। তুমি এই কথা বলো না মা। এই ঘন্ট যদি দিয়ে দিই, আর যে তোমায় আমরা ডেকে সাড়া পাবো না মা। না, ভুল করছো তুমি। মা কখনো সন্তানদের থেকে দূর হতে পারি? তুমি যখনই কোনো বিপদে পড়ে স্মরণ করবে, নিশ্চয়ই তোমার ডাকে ছুটে আসবে। বেশ মা, বেশ মাগো, তাই হবে। তাই হবে মা। আমাদের প্রণাম গ্রহণ করো মা, আমাদের প্রণাম গ্রহণ করো। মালু ভাই, দাদা, আমাদের মা হ্যাঁ, ত্রিনয়নী সচার গৌরবর্ণী মা আচ্ছা, আমাদের আশীর্বাদ দিয়ে চলে গেছে। বেশ, এই দেখো না সদ্য অট্টালিকা আমাদের ঘর, ভুবন ভরা, ভুবন মোহিনী মা আমাদের। দাদা, বলো, আমাদের যখন এত বড় বাড়ি হয়েছে, আজ থেকে এগুলো ড্রেস পরবো না। এগুলো বসন ভূষণ পরবি না? না, এগুলো চেঞ্জ করে কালকে যেহেতু তুমি শোরুম থেকে জামা কাপড় নিয়ে আসবে। জামা কাপড় শোরুম? হ্যাঁ, জিনিস? জিনিস নিব না। জিনিস না জিন্স প্যান্ট? হ্যাঁ, জিনিস প্যান্ট। জিনিস প্যান্ট, জিন্স প্যান্ট। শোন, ভালো এনে দেবো, ছেঁড়াগুলো এনে দেবো না তোর দেখবি। ওই ড্যামেজ গুলো না 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 না, তোকে ছেঁড়া পড়তে দেবো না। আচ্ছা, যেটা ভালো হবে ওটা নিয়ে আসবে। বেশ। চলো দাদা, আসো।
চলো